ক্রিকেট তো ছেলেদের ইমোশন। আমাদের কোচ যদি আমাকে করেছে, চ্যালেঞ্জ দিয়েছে, সে আমাকে দিয়ে ব্যাটিংটা ভালোভাবে করিয়ে নিবে। ভাই আত্মাত কবজি মবজি ছুট্টি গেছে, এত সিরিয়াসলি নেওয়ার কিছু নাই, আমাদের কাছে অনেক বড় কিছু এক্সপেক্ট করবে না। না, মজা করে বলছি। বল আসলো আমার মুখের এই জায়গাতে, বল পড়েছে তো একটু ব্যথা পেয়েছি। না, আমার তো শরীর ভর্তি হাড্ডি মাড্ডি সব ভাঙা। আমি জেবিকো কিংসে আসি। এইভাবে মারলো, এইভাবে আউট হলো, কিন্তু জিনিসটা কত টাফ প্র্যাকটিক্যালি নিজে না আসলে বোঝা যায় না। পেছনে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এই প্রস্তুতি মূলত মূল ম্যাচের জন্য যারা খেলবেন এবং সেই খেলার জন্য কিন্তু একদম পুরোদমে তারা প্রস্তুতি নিচ্ছেন। নারী ক্রিকেটার যারা আছেন বা অভিনেত্রী আছেন, কেস করছে যে কেউ আসলে প্রথম যদি দেখে তাহলে আসলে বিরাট কোহলি আসলে মনে হবে। ভাই একটু কথা বলতে চাই। তিনি আসলে দেখছেন প্র্যাকটিস সেশনে কিন্তু বেশ দুর্দান্ত একটি ফিল্ডিং দিলেন এবং বিরাট কোহলির মতো তিনি আসলে ফিল্ডিংয়ে যেমন অ্যাগ্রেসিভ তেমনটি কিন্তু আসলে তিনি দেখালেন। একটু যদি কথা বলি, ক্রিকেট তো ছেলেদের ইমোশন, সো ক্রিকেট খেলতে সবসময় ভালো লাগে। বেসিক্যালি আমি খেলা প্রিয় মানুষ, আর এখানে সবাই মিডিয়া পার্সন, সবাই আমার সিনিয়র, আমি সবার জুনিয়র। সবার সাথে একসাথে খেলতে পারতেছি, ভালো লাগতেছে। সচরাচর এরকম হয় না, ইন্ডিয়াতে হয়, এই প্রথম বাংলাদেশে হচ্ছে। কোন টিমে আছেন? আমি জেবিকো কিংসে আসি। আমাদের টিম হচ্ছে অংশুভাইয়ের টিম। দর্শক আমরা দেখছি এই মুহূর্তে কিন্তু অভিনেত্রী তিশা, তিনি কিন্তু আসলে টিপস দিচ্ছেন। তিশাবু একটু কথা বলতে চাই, কেমন লাগছে টিপস দিচ্ছেন দেখছিলাম। না, আমি এই যে টিপস দিচ্ছি বলতে আমি অংশুভাই টিমে আছি। সো আমাদের যারা মেয়েরা আছি আমরা তো 2টা ওভার খেলবো, মেয়েদের দায়িত্ব দেওয়া হয়েছে আমাকে বলতে গেলে। তো এই জন্য ওদেরকে জাস্ট একটু বুঝায় দেয় আর কি, আজকের ম্যাচ ওয়াইজ যারা খেলবে ওদেরকে দিয়ে প্র্যাকটিস করানো বা পরবর্তী ম্যাচে সবাই যারা রেডি থাকে ওভাবে করে আর কি করানোটা। মেয়েদের টিমের ক্যাপ্টেন বলা চলে কিনা? আমি ক্যাপ্টেন অ্যাকচুয়ালি, আই এম প্লেইং ক্যাপ্টেন হ্যাঁ। কোনটা আসলে ভালো করা হয়, বোলিং নাকি ব্যাটিং নাকি ফিল্ডিং? আই গেস আমি ব্যাটিংটা ভালো করব, বাট আমি প্র্যাকটিসের সুযোগ পাই নাই। আমাদের কোচ যদি আমাকে করেছে, চ্যালেঞ্জ দিয়েছে, সে আমাকে দিয়ে ব্যাটিংটা ভালোভাবে করিয়ে নিবে। নেক্সট ম্যাচ ইনশাল্লাহ আমি হয়তো ব্যাটিং করব। আমি বোলিংটা ভালোই করি, কালকেও 4টা উইকেট নিলাম, তো বোলিং নিয়ে কনফিডেন্স আছে, কিন্তু ব্যাটিংটা আসলে জানি না ব্যাটিং কি করব। ব্যাটিংটা নিয়ে একটু ভয়ে আছি, আশা করি ভালো কিছুই হবে। মাঠে গিয়ে এই যে আজকে খেলা দেখতে দেখতে বল আসলো আমার মুখের এই জায়গাতে, বল পড়েছে তো একটু ব্যথা পেয়েছি। তো একটু সচেতনভাবে এখন খেলা দেখা হচ্ছে, কিন্তু ইউজুয়ালি মাঠে যে কখনো খেলা দেখা হয়নি, এই খেলতে আসার টাইমে আসলে খেলাটা আরও কাছে থেকে দেখা অ্যান্ড এক্সপিরিয়েন্সটাও ভালো মতো করা হয়েছে। আমরা আরেকজনের সঙ্গে কথা বলবো। আরেকজন অভিনেতা সীমন্ত ভাই, তিনি কিন্তু আছেন, তিনি কথা বলছেন। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। কেমন লাগছে আসলে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগতেছে। এই ধরনের মাঠে আসলে কখনো খেলা হয়েছে? মানে এরকম ম্যাচ খেলা হয় নাই। আমরা মাঠেও গেছি, যে আমাদের ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড যেটা, সেখানেও টুকটাক খেলা হয়েছে, বাট এরকম প্রফেশনালি খেলা হয় নাই। মানে প্রফেশনাল মিনস হচ্ছে হলো আয়োজন করে শুধু আমরাই খেলবো আর কেউ মাঠে নামবে, এরকম হয় নাই। আমরা তো টিভিতে যখন খেলা দেখি বা গ্যালারিতে যখন বসি, একজন আউট হয়ে গেলে আমরা বলি যে এই বলটা তো এইভাবে মারা যেত। যখন নিজে আসলে মাঠে নামলে তখন আসলে কি মনে হচ্ছে? ওইটা তো ওই যে কী বলবো, আর আমরা সাকিব আল হাসান, ইভেন তো সর্বকালের সেরা একজন ক্রিকেটার ধরেন সচিন টেন্ডুলকারের আমরা ভুল ধরতাম, কিন্তু আমি পার্সোনালি আমি যে এইভাবে মারলো, এইভাবে আউট হলো, কিন্তু জিনিসটা কত টাফ প্র্যাকটিক্যালি নিজে না আসলে বোঝা যায় না। দর্শক আমরা দেখছিলাম কিন্তু কিটো ভাই, যিনি আসলে কন্টেন্ট ক্রিয়েটর, তিনি কিন্তু আসলে একটু আগে ইন্টারভিউ দিচ্ছিলেন এবং প্র্যাকটিসও করছিলেন। তার সঙ্গে এখন সরাসরি যুক্ত হবেন। ভাই আত্মাত কবজি মবজি ছুট্টি গেছে, যেটা সত্যি কথা। মনে করেন যে কয়টা বল করতে গেছি, এগুলো তো বল তো আমরা বলতাম মানে ডিউস বল বা কাঠের বল। তো কাঠের বল উড়েইলেই মনে করেন যে ডর লাগে, এটা ঠিক আছে, বাট স্টিল সাহস তো করতেছে। এখন আস্তে আস্তে সাহস বাড়তেছে। যে কয়দিন প্র্যাকটিস করছি, আমাদের প্র্যাকটিস ফিল্ডিং সেশন হয়েছে, এই যে আমার স্টিল হাতের এখানে এখনও ফুলে টুলে আছে। সো এই জিনিসগুলা মানে একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স। ভয় তো অবশ্যই লাগে না যে তা না, কারণ আমরা প্রফেশনাল প্লেয়ার না। বাট এই 7-8 দিনের প্র্যাকটিসে আমরা আসলে যতটুকু অ্যাচিভ করতে পারছি অ্যাজ এ কি বলবো, মানে মিডিয়া জগতের মানুষ হিসেবে এটা আমাদের জন্য আসলে অনেক কিছু। ব্যাংকিং এর যে কোনো প্রয়োজনে কল করুন আল আরাফা ইসলামী ব্যাংকের 1643 নম্বরে। না, মজা করে বলছি। আমার টিমে আসলে সবাই আমার চেয়ে অনেক ভালো খেলে, আর আমি তো একদম 11th আওয়ারে ব্যাট হয়েছি। সো ওদের ফার্স্ট 11-এর পরে যদি আমার সুযোগ হয় তাহলে আমি খেলবো, ব্যাপারটা এরকম আর কি। এর আগে মাঠে খেলা হয়েছে কিনা ক্রিকেট? ক্রিকেট তো
বাংলাদেশের মোটামুটি ছোটোবেলায় সবাই খেলতো, হ্যাঁ প্রচুর প্রচুর প্রচুর, বাট অনেক বছর আগে খেলেছিলাম তো। গতকালকে প্র্যাকটিসের সময় মানে ওই মাসল মেমোরি ফিরে আনানোর ট্রাই করেছি আর কি। ভয় করেছে কিনা যে এই বলটা যদি একবার লাগে আবার ইনজুরিতে পড়ার সম্ভাবনা আছে? না, আমার তো শরীর ভর্তি হাড্ডি মাড্ডি সব ভাঙ্গা, সো আই এম ফাইন উইথ ইট, ভয় লাগে না। সবাই মিলে একত্র হচ্ছেন, একটা পিকনিক বলি বা অন্যরকম আয়োজন বলি বা একত্রিত হওয়া বলি, সব কিছু আসলে কেমন লাগছে? অনেক মজার, অনেকের সাথে আমার 10 থেকে 12 বছর পরেও দেখা হচ্ছে। সো এই মানুষগুলোকে দেখতে পেতাম না যদি না আসতাম। সো ওই যে যেটা বলি না যে সেলিব্রেশন অফ লাইফ, ব্যাপারটা এরকম আর কি, যে আচ্ছা না, অনেক মানুষ মনে পড়ে, দেখা হয় না। সো দিস ইজ ওয়ান অফ দ্য, ভালো লাগছে অনেক। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।